4 দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে জাপানের সঙ্গে 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে ঢাকা টোকিও। জাপান সফরে 1 লাখ বাংলাদেশিকে কাজের জন্য দেশটিতে পাঠাতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের কাছে স্বল্প সুদে $100 কোটি ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। 29 ও 30 মে নিক্কে সম্মেলনের জন্য জাপান গেলেও দ্বিপাক্ষিক সফর হিসেবেও আলাদা গুরুত্ব পাচ্ছে এই সফর। আলোচনা প্রসঙ্গে জানলাম যে জাপান সরকার যারা জাপানি ভাষা বলতে পারে তাদের লেভেল আছে, লেভেল 1, লেভেল 2, বিশেষ লেভেল 4 পর্যন্ত যে পারবে তাকে ওটা পাস করলে নিয়ে যাবে, এটা বিষয় না। কাজে আমি বললাম যে তাহলে আমরা বসে আছি, কারণ তাকে একদম জাপানি ভাষা শিক্ষক আর চলে যাক সেখানে, তারা বলতেছি নিয়ে যাবে। তো সেটা আমি আলাপ করে আসবো কীভাবে করবো। আমি যে প্রথমে আমরা 1 লক্ষ ছেলে মেয়ে টার্গেট করবো।